অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ নগরবাসী। রাজধানীর অলিগলি সহ প্রধান প্রধান সড়কগুলোতে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। রাজধানীর টিকাটুলিতে দেখা দিয়েছে চরম অব্যবস্থাপনা, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিস্তারিত মুজাহিদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর টিকাটুলির কিছু রাস্তায় চলছে ডিপিডিসির বিদ্যুৎ সরবরাহের কাজ, আবার কিছু রাস্তায় ওয়াসার পানির লাইন মেরামতের কাজ। সেবা সংস্থাগুলোর এই অপরিকল্পিত কাজে প্রতিদিন নানাভাবে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। রাস্তার প্রচুর জাম, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মানুষের চলা সমস্যা হতে পারছে, ট্রাফিকরাও রাস্তাঘাট নিয়ন্ত্রণ করতে পারতেছে না। উন্নয়ন করতে গিয়ে জায়গায় এমন কোনো অলি গলি মেন রোড বাদ নাই যে কবর, শুধু কবর আর কবর। কইরা করে খুঁজা বাস উদা হয়ে যেতেছে। রুগী হাসপাতালে যাবে, অ্যাম্বুলেন্সের ভিতরেই মরে যাচ্ছে। এই যানজটের কারণে তো বাচ্চাদের আমরা টাইম মতো স্কুল নিতে পারছি না। রাস্তার দুপাশে খোঁড়াখুঁড়িতে বিপাকে বাসের চালকরাও। সংস্কার উদ্যোগের আগে যে সকল বাস চলাচল করত দিনে 4 বার, তা এখন কমে দাঁড়িয়েছে 3 বারে। তীব্র যানজটে কমে এসেছে যাত্রী সংখ্যাও। এই জায়গায় অল টাইম জাম লেগে থাকে, 10 মিনিটের রাস্তা 3 ঘন্টায় আসে। যে গরমে অনেক যাত্রী অসুস্থ হয়ে যাইতেছে, লোক মনে করেন নাই মাইটা চলে যাইতেছে। এক পাশে যদি কাটতো তাহলে অনেক সহজ হতো, দুই পাশে বিরক্তকর ব্যাপার সেপার। বিপর্যস্ত সড়কে দায়িত্ব সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশও। সড়কে এই বেহাল অবস্থায় বাড়তি দায়িত্ব পালন করেও মিলছে না সুফল। অসহ্য গরম, সবকিছু মিলিয়ে আমাদের একটু বাড়তি চ্যালেঞ্জ নিতেই হচ্ছে। কাটা রাস্তাগুলোর জন্য কিছুটা সংকীর্ণ। দেন অফিস টাইমটা যখন শেষ হয় তখন রাস্তায় ট্রাফিকের সংখ্যাটাও বেড়ে যায়। সকালবেলা যখন স্কুলমুখী ছেলেমেয়েরা থাকে তখন একটা বাড়তি চাপ যুক্ত হয়। কাজের ধীরগতি নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি দায় চাপালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কমিশনার রকনউদ্দিন আহমেদ। দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো নিরবিচ্ছিন্ন কাজ করলে ভোগান্তি কমবে বলে আশা তার। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।